হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগস। কি ভাবছো তোমরা, সকাল সকাল এত পূজা পাঠের ভিডিও দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, আবার ব্যাগকে ধূপকাঠি দেখাচ্ছি। আসলে আজকে আমার WBSSC এর গ্রুপ সি এর এক্সাম ছিল। এই কয়েকদিন তো পড়িনি, তাই এক্সাম দিতে যাওয়ার আগে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করছিলাম যাতে এক্সামটা কোনো রকমভাবে দিতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট যেহেতু আলিপুরদুয়ার, তাই আমার এক্সাম সেন্টার পড়েছিল বীরপাড়াতে। তাই 8:30 নাগাদ বেরিয়ে পড়ি, কারণ আমার 10টায় রিপোর্টিং টাইম ছিল। আরও দেরি করে বেরোলেও হতো, কিন্তু যেহেতু এক্সামের ব্যাপার তাই আজকে অনেক ভিড় থাকবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, তাই আমি তাড়াতাড়ি চলে আসি। আর আমার সেন্টার পড়েছিল বীরপাড়া হিন্দি মহাবীর হাই স্কুলে, তো সেখানে আমি চলে আসি। একাই গিয়েছিলাম, মার সাথে যায়নি, কারণ মা গেছে জলপাইগুড়িতে, মানে মামার বাড়িতে। এক্সাম সেন্টারে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেক আগে পৌঁছে গিয়েছিলাম। তারপরে রিপোর্টিং টাইমও হয়ে যায়, আর অ্যাডমিট কার্ড নিয়ে ভেতরেও ঢুকে পড়ি। ঢুকে গিয়ে এক্সামও দিয়ে দিই। এক্সামের কোশ্চেন তো সোজাই হয়েছিল, না পড়ে এক্সাম দিয়েছি তাই অতটা ভালো দিতে পারিনি। তারপরে আমি গেলাম পিৎজা বাড়ি, পিৎজা নিয়ে নিলাম। আর এখানে রাজাদা পরে চলে আসে। আসলে রাজাদাও আমার সাথে গেছিলো। রাজাদার পড়েছিল জটেশ্বরে আর আমার পড়েছিল বীরপাড়ায়, তো যাওয়ার সময় একসাথেই গিয়েছিলাম। তারপরে আমরা চলে যাই এখানে লাভলিতে। সেখান থেকে রসমালাই নেই, আর কিছু খাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। জাস্ট নিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়ি। তারপরে একটা অটো পেয়ে যাই, তো সেই অটোতে করেই চলে আসি। কারণ আজকে যেহেতু এত স্টুডেন্ট এক্সাম দিচ্ছে আর গাড়ি ঘোড়াও কম, তাই যেটা পেয়েছি ওটাতে করেই চলে আসি। তারপর আমরা চৌপতিতেও নেমে পড়ি কিছুক্ষণ পরে। আমি তো বললামই যে মা বাবা ভাই তিনজনেই মামার বাড়ি গেছে। আসলে আজকে বাবা চলে আসবে আর কালকে সকাল সকাল আমিও চলে যাব। আর এখানে দেখো, আমি পিৎজাটা ব্যাগে করে এনেছিলাম বলে পিৎজাটা খিচুড়ি হয়ে গেছে একদম চাপা লেগে। আর রুচি বাড়িতে একা একা ছিল, তাই আমি আসার পর আমাকে অনেক আদর করছিল। আর এই যে আবার ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা করছিল। আসলে ভালোই লাগে এরকম ওয়েদার, হাওয়াও হয়, খুব সুন্দর ওয়েদার, গরমও না ঠান্ডাও না, মানে হালকা হালকা ঠান্ডা লাগে। তারপরে আমি কিছুক্ষণ রেস্ট করি আর সন্ধ্যাও হয়ে যায়, তাই সন্ধ্যাও দিয়ে দিই। তারপর রাজাদা এসেছিলো, রাজাদার সাথে কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো মিলাচ্ছিলাম যে কটা ঠিক হয়েছে। আর কাল যেহেতু আমি সকাল সকাল মামা বাড়ি যাব, তাই আগের দিন রাত্রে, মানে আজকেই সব জামা কাপড় আর কি নিয়ে যাব সব কিছু একসাথে ব্যাগে গুছিয়ে রাখছিলাম। তারপর কিছুক্ষণ পরে বাবাও চলে আসে, আর আমি চা খাইনি, পরে একবারে চা বানাচ্ছিলাম। তারপর চা খেয়ে নিই, আর রাত্রে রান্না বসিয়ে দিয়েছিলাম। রাত্রে ঘুগনি বানিয়েছিলাম, কারণ আগের দিন মা ছোলা ভিজিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে ঘুগনি বানাই। আর আমি মামার বাড়ি যাব, মেহেন্দি নিয়ে যাব, তো এখানে মেহেন্দি সেলোফেন পেপার কাটছিলাম কোন বানানোর জন্য। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই সবাইকে, দেখা হবে কালকের ব্লগে। সি ইউ সুন।